আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে আমরা শিখব, অর্থাৎ আজকে থেকে আমরা পিএইচপির আরেকটা নতুন পার্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেসটা যে কোনো কোডিং অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডেটাবেসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা আজকে শুরু করবো হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস সম্পর্কে। পিএইচপির ক্ষেত্রে মাইস্কুয়েল ডেটাবেসটা খুব রিলেভেন্ট, এবং মাইস্কুয়েল ডেটাবেস ছাড়াও অন্যান্য ডেটাবেস রয়েছে, যেমন নোএসকিউএল ডেটাবেসও সেম, অর্থাৎ ভিন্নভাবে কাজ করে। ডেটাবেসটা ডাটা স্টোর করার জন্য ব্যবহৃত হয়। তাহলে ডেটাবেস ইউজ হয় মূলত ডাটা স্টোর করার জন্য। মাইস্কুয়েল ডেটাবেসটা পিএইচপির ক্ষেত্রে আমরা শিখবো হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস, কেননা মাইস্কুয়েল ডেটাবেস হচ্ছে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি ব্যবহৃত একটা ডেটাবেস সিস্টেম। তাহলে প্রথম এখানে দুইটা প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে মাইস্কুয়েল অর্থাৎ ডেটাবেস কেন ব্যবহৃত হয় মূলত, অর্থাৎ ওয়েবসাইটের ডাটাগুলোকে ডাইনামিক করতে ডেটাবেস ব্যবহৃত হয়। যেমন ধরুন, অর্থাৎ ওয়েবসাইটের ডেটাগুলো ডাইনামিক মানে হচ্ছে স্ট্যাটিক ডাটা না হয় ডাইনামিক ডাটা, অর্থাৎ কোনো একটা ডাটা আপনার ওয়েবসাইটে আসে, ওই ওয়েবসাইটের ডাটাটা আপনি চাইলে মাউস ক্লিকের মাধ্যমে কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করতে পারতেছেন। তাহলে যে কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করবেন, চেঞ্জ করার ফলে সেটা ডেটাবেসে চেঞ্জ হবে, ডেটাবেস থেকে আউটপুট আমাদের ব্রাউজারে ওয়েবসাইটে দেখানো হবে। অর্থাৎ একটা ব্রিজ কানেকশন, ট্রায়াঙ্গেল কানেকশনও বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে। অর্থাৎ ব্রাউজার এবং কন্ট্রোল প্যানেল থেকে কানেকশন থাকবে কোথায়, ডেটাবেজে কোনো একটা পরিবর্তন হলে সেটা ব্রাউজারে পরিবর্তন হিসাবে দেখানো হয়, অর্থাৎ আউটপুট হিসেবে দেখানো হয়। তাহলে ডেটা স্টোর করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। মাইস্কুয়েল ডেটাবেস আমরা যখন জাম সার্ভার অর্থাৎ আমাদের পিসিতে পিএইচপি কোড রানিং এনভায়রনমেন্ট সৃষ্টি করার সময় আমরা যে জাম সার্ভারটা ইনস্টল করলাম, ওই জাম সার্ভারে মাইস্কুয়েল ডেটাবেসটা কী করা থাকে, ইনক্লুড করা থাকে। এজন্য আমরা ওখান থেকে মাইস্কুয়েল ডেটাবেসটা ওপেন করতে পারবো। তাহলে আজকে থেকে আমরা মাইস্কুয়েল ডেটাবেস শিখবো। মাইস্কুয়েল ডেটাবেসের সাহায্যে কোনো একটা তথ্য ডিলিট করা, সিলেক্ট করা, ইনসার্ট করা, আপডেট করা, কানেকশন তৈরি করা, নতুন টেবিল তৈরি করা, নতুন ডেটাবেস তৈরি করা সহ আরও কিছু অ্যাডভান্স বিষয় শিখবো। তাহলে আমরা এখন ডেটাবেসটা দেখবো। আমাদের জাম সার্ভারে যে ডেটাবেসটা রয়েছে সেটা দেখার জন্য আমি প্রথমে ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে এসে এখানে জাম সার্ভারটা অলরেডি জাম কন্ট্রোলে ক্লিক করে অন করা আছে, অ্যাপাচি অন করা আছে, মাইস্কুয়েল অর্থাৎ মাইস্কুয়েল অন করা আছে। এটা যদি স্টার্ট বাটন থাকে তাহলে কি এটা স্টপ, এখানে স্টপ আছে মানে হচ্ছে এটা স্টার্ট অবস্থায় আছে। এখন আমরা লিখবো এখানে লোকাল হোস্ট LOCALHOST লোকাল হোস্ট স্ল্যাশ পি লিখবেন PHP MyAdmin PHP MyAdmin লিখে যদি এন্টার দেন, PHP MyAdmin লিখে এন্টার দিলে আমাদের ডেটাবেসটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। অর্থাৎ মাইস্কুয়েল ডেটাবেস ওপেন হয়ে গেল। তাহলে মাইস্কুয়েল ডেটাবেস ওপেন হওয়ার পর এখানে কিছু বাই ডিফল্ট বানানো টেবল আমরা দেখতে পাবো। এগুলো এক একটা টেবল, প্রত্যেকটা এটা একটা টেবল, ইনফরমেশন স্কিম এটা একটা টেবল, মাইস্কুয়েল এটা একটা টেবল, আর এগুলো অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা কি এক একটা টেবল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা টেবল। তাহলে শুধু যে কোনো একটা টেবল সিলেক্ট করার পর আপনারা এখানে প্রিভিলেজ অপারেশনের পরে প্রিভিলেজ বাটনে ক্লিক করবেন যে কোনো একটা টেবল সিলেক্ট করার পর। তাহলে প্রিভিলেজ বাটনে ক্লিক করার পর এখানে রোট, গ্লোবাল, রোট কয়েকটা অপশন দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ইউজার নেম দিব। তাহলে ইউজার নেম আমরা কি দিব, যে কোনো একটা ইউজার নেম দিতে পারি, যেমন ধরুন আপনার নাম দিতে পারেন, অথবা আমরা দিব ডিবি অর্থাৎ ডেটাবেস সাজ্জাদ, অর্থাৎ আমার নাম দিলাম। এখানে হোস্টে সিলেক্ট করে দেবেন লোকাল হোস্ট, পাসওয়ার্ডে দিবেন নো পাসওয়ার্ড, অর্থাৎ আমরা এখানে টেস্টিং পারপাসে করতেছি, এখানে আমাদের পাসওয়ার্ড না দিলেও চলবে। ওকে, তাহলে এখানে কী কী দিলাম, ইউজার নেম, হোস্ট অ্যান্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিলাম, অর্থাৎ নো পাসওয়ার্ড। অ্যান্ড দেন এখানে নিচে এসে সবগুলোতে চেক করে দিবেন, অর্থাৎ চেক বাটনে চেক হলে ক্লিক করলাম। অ্যান্ড দেন এখন গো বাটনে ক্লিক করব, গো ডেটাবেস ক্রিয়েট হলো। অ্যান্ড দেন আমরা কি করব, এখানেও টিকমার্ক দিয়ে দিব, গো। ওকে, তাহলে আমাদের ডেটাবেসটা নতুন একটা ডেটাবেস কি হয়ে গেল, নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সেই অর্থাৎ ইউজার অ্যাকাউন্টের আন্ডারে এখানে ডেটাবেসে ক্লিক করবেন আবার, অর্থাৎ অল ডাটা নামক ডেটাবেসের আন্ডারে এখানে সবগুলো কি করবে, এখন সবগুলো ডেটা কাজ করবে। তাহলে অল ডেটা, এই যে আমরা যে ডেটাটা নিলাম, অর্থাৎ আমরা যে ইউজার নেম এবং হোস্ট এবং পাসওয়ার্ড দিলাম, সেটা ধরে আমরা কি আমাদের ব্রাউজার থেকে কি করব, ডেটা এখানে ইনসার্ট করব। নেক্সট টিউটোরিয়ালে আমরা করব কি, অর্থাৎ কানেকশন ফাইল তৈরি করব। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ডেটাবেসের সাথে আমাদের এই ওয়েব পেজের পিএইচপির সাহায্যে কানেকশন তৈরি করব।
ওকে, তাহলে আমরা মাইসিকিউএল ডেটাবেসের এখানে ডেটাবেস থাকে, দেন যে কোনো একটা ডেটাবেসে আমি আবার ওপেন করতেছি, যেমন ধরুন টেবলস, এখানে কোনো ডেটা আছে, হ্যাঁ অনেকগুলো ডেটা আছে টেবলসে। এখানে থাকে স্ট্রাকচার, স্ট্রাকচার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটি এক একটা টেবল, একটা টেবলের ভিতর আরও একাধিক টেবল কি করা যায়, রাখা যায়। এটা হচ্ছে পুরোটা একটা ডেটাবেস, ডেটাবেসের ভিতরে এটা হচ্ছে মেইন টেবল, এর ভিতরে সাব টেবলগুলো থাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটা এখানে যে 1 2 3 4 দেখতেছে এগুলো হচ্ছে এক একটা ডেটা, এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস, এটা একটা প্রত্যেকগুলো আলাদা আলাদা ডেটাবেস। যেমন ধরুন ইনফরমেশন স্কিমা এটার আন্ডারে আছে, এই সবগুলো হচ্ছে টেবল, এগুলো এক একটা কি টেবল। তাহলে ইনফরমেশন স্কিমার আন্ডারে এতগুলো টেবল আছে। তারপর এখানে যদি এসকিউএলে ক্লিক করি, এখান থেকে আমরা এসকিউএল কোয়েরি রান করতে পারবো, অর্থাৎ একটা কোড লিখে রান করবো, সাথে সাথে এই টেবলের ডাটাটা কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। এখানে আমরা সার্চ করতে পারি। ওকে, তারপর এখানে কোয়েরিতে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ডেটা অর্থাৎ বিভিন্ন কোয়েরি সম্পর্কে একটা ধারণা নিতে পারি। এখানে কোয়েরিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা ডেটা ইনসার্ট করতে পারি। এগুলো যদিও তেমন ইউজ হয় না, সব থেকে বেশি ইউজ হয় এই এসকিউএল এবং স্ট্রাকচার, এই দুইটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন ডেটাবেসটা কী করব, মাইনাস বাটনে ক্লিক করে ক্লোজ করলাম। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। আজকে টিউটোরিয়াল আমরা জাস্ট জানলাম হচ্ছে মাইস্কুল ডেটাবেসটা কি এবং কীভাবে ওপেন করে। মাইস্কুল ডেটাবেসটা হচ্ছে একটা ডেটাবেস সিস্টেম যা আমার ইউজার ডেটা অথবা যে ওয়েবসাইটের যে কোনো ধরনের ডেটাকে স্টোর করে রাখে, কি অনুসারে, টেবিল অনুসারে স্টোর করে রাখে, এবং আমরা বিভিন্ন কোয়েরির মাধ্যমে ওই ডেটা আমাদের ওয়েবসাইটে নিয়ে এসে আউটপুট হিসেবে দেখাতে পারি। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়ালে আমরা মাইস্কুল কানেকশন সম্পর্কে শিখব।